আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এখন তোমরা স্ত্রী সম্ভোগ করো আর তোমাদের ভাগ্যে যা লিখে রেখেছে আল্লাহ রাব্বুল তা তোমরা তলাশ করো, ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা পানাহার করো। কতক্ষণ পর্যন্ত? প্রথম দিকে নিষেধ ছিল, তাই না? নিষেধ ছিল এসা পরে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ, যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য সুস্পষ্ট হয়ে যায়নি সাদা সুতা। শাব্দিক অর্থ করছি, আল খাইত মানে হচ্ছে সুতা বা তাগা, সাদা তাগা, মিনাল খাইতিল আসওয়াদ, কালো তাগা থেকে। এই তাগা মানে হচ্ছে রেখা, শুভ্র রেখা, সাদা রেখা কালো রেখা থেকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট হয়ে যায়নি সেই রেখাটা কিসের? সেটা কোনো সুতা বা তাকা নয়, সেটা হচ্ছে মিনাল ফাজরে, ভোরের শুভ্র রেখা আর ভোরের কালো রেখা, ভোরের কালো রেখা আর ভোরের সাদা বা শুভ্র রেখা। শুভ্র রেখা সাদা হচ্ছে শুভ সাদেক, যেটাকে বলা হয় সত্যিকার অর্থে ভোর হয়ে যাওয়া, আর যেটা হচ্ছে এই শুভ সাদেকের আগে একটু অন্ধকার, তার আগে একটু ফর্সা ফর্সা ভাব হয়, ওইটাকে শুভ কাজেব বলা হয়। শুভ কাজ, আসলে ভোর হয়নি কিন্তু ভোর ভোর মনে হয়। পূর্ব আকাশে যারা খোলা মাঠে থাকবেন মনে হবে। দুটোতে পার্থক্য আছে, ওলামারা বলেছেন, মুফাসসিরিনরা, যে প্রথম যেটা শুভ কাজেব একটু ফর্সা মনে হচ্ছে পূর্ব আকাশ, কিন্তু সেটা খাড়া হয়ে, সে খাড়া, সেটা কিসের মতো? নেকড়ে বাঘের লেজের মতো, অর্থাৎ খাড়া হয়ে থাকবে। সেটা লেজ যেমন ঝুলে থাকে লম্বা, ওই রকম হয়ে থাকবে, চিকন হয়ে। আর যেটা শুভ সাদেক সেটা হবে চওড়াভাবে, আড়াআড়িভাবে পূর্ব দিগন্তে একবার, যেহেতু এখন সূর্য কাছে আসছে আর ফজর হচ্ছে শুভ সাদেক, সুতরাং চওড়া হয়ে ফর্সা হয়ে যাবে। এটা হচ্ছে শুভ সাদেক, যেটাকে বলা হয়েছে আল খাইতুল আবিয়াজ, শুভ্র রেখা মানে শুভ সাদেক। আর তার আগে একটু অন্ধকার হয়ে থাকে, আর অন্ধকারের আগে একটু সাদা হয়, সেটাকে অনেকে ভোর মনে করে নিয়ে ভুল করতে পারে। সেটা হচ্ছে আল খাইতুল আসওয়াদ, কালো সুতা বা কালো তাকা। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। সিয়াম পূর্ণ করো কতক্ষণ পর্যন্ত? রাত পূর্ণ করো। এতে সিয়াম রোজার সময় সীমানা বলে দেওয়া হয়েছে, শুরুটা বলে দেওয়া হলো আর শেষটা বলে দিল, কখন থেকে কখন বিরত থাকতে হবে পানাহার থেকে এবং সিয়াম ভঙ্গকারী, রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে। সেটা কতক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া করো, এর আগে কি বলা হলো? শুভ সাদেক পর্যন্ত, ফজর আজানের সময় হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া। তাহলে এখান থেকে এখন সিয়াম শুরু হইল আর শেষ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এখানে সমাপ্তি আল্লাহ রোজার বলছেন। রোজা কখন সমাপ্ত হবে? রাত যখন চলে আসবে। ইলাল্লাইল মানে রাত আসা মাত্রই। কখন রাত চলে আসে? সূর্য ডুবার সাথে সাথে, বিনা বিলম্বে, বিলম্বে করে নয়। এই জন্য এই দুটি কথা সামনে রাখেন, আর রেখে বাকি হাদিসগুলি সহুর সাহরি সম্পর্কে আর ইফতারিতে তাড়াতাড়ি করা, ইফতারিতে তাড়াতাড়ি করা আর সহুরে বিলম্ব করা যে উত্তম, এই দুটো বিষয় যে উত্তম, এই দুইটি মাসলা যে কোরআন কারিমে রয়েছে, এই দুটোর আলোকে বুঝেন। আল্লাহ খাওয়া দাওয়ার ছাড় দিয়েছেন রাত্রে কতক্ষণ পর্যন্ত? ফজর হওয়া পর্যন্ত, ঠিক না? তাহলে যত লেটে খাবেন আল্লাহর ছাড়টা আপনি গ্রহণ করলেন। আল্লাহ সহজ করতে চান, এই জন্য সাহরি বেশি রাতে না খেয়ে শেষ রাতে খেলে বেশি উত্তম। বুঝা গেছে? আর আল্লাহ বলছেন যে যেমনই রাত চলে আসবে তেমনই কি করো, রোজা তোমাদের পূর্ণ হয়ে গেল। এই জন্য যেমনই সূর্য ডুবে গেল নিশ্চিত হয়েছেন, সাথে সাথে ইফতার করা হচ্ছে উত্তম, বেশি ফজিলতের। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে যা সময় স্বল্পতার জন্য হয়তো আপনাদের সামনে পেশ করতে পারি, আবার নাও করতে পারি। সুম্মা আতিমুস সিয়াম, অতঃপর তোমরা সিয়াম পূর্ণ করো কতক্ষণ পর্যন্ত? রাত পর্যন্ত।